Welcome all on behalf of my YouTube channel Murshid Alam 1971 BD. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রমাণ এবং তার প্রয়োগ সংক্রান্ত সৃজনশীল প্রশ্নের সমাধান। চলো তাহলে প্রথমে আমরা আজকে প্রশ্নটি একটু দেখে নেই। প্রশ্নটির এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, লক্ষ্য করো। এই উদ্দীপকে দেওয়া আছে এবি এবং সিডি পরস্পর সমান এবং সমান্তরাল। আমাদের প্রশ্নে আছে প্রমাণ করো যে ও বৃত্তটির কেন্দ্র। চলো তাহলে আমরা প্রমাণটি করে নেই। এক নং প্রশ্নের সমাধান। এখানে লক্ষ্য করো, উদ্দীপক থেকে আমরা পাই এবি সমান্তরাল সিডি। এই যে এখানে লক্ষ্য করো এবি সমান্তরাল সিডি এবং এবি সমান সিডি। আমরা লিখে নিলাম এসি এবং বিডি। এই যে এখানে লক্ষ্য করো এসি এবং এই বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে হবে ও বিন্দু বৃত্তের কেন্দ্র। আমরা প্রমাণ লিখে নেই। এবি সমান্তরাল সিডি এবং বিডি তাদের ছেদক বলে আমরা বলতে পারি কি এবি সমান্তরাল সিডি, এসি তাদের ছেদক এবং বিডিও তাদের ছেদক। সুতরাং যদি বিডিকে আমরা ছেদক ধরি তাহলে আমরা লিখতে পারি এই কোণ সমান আমরা লিখব এই কোণ, একান্তর কোণ বলে। আবার যদি আমরা এসিকে ছেদক ধরি তাহলে এই কোণ এবং এই কোণ পরস্পর সমান, একান্তর কোণ বলে আমরা লিখে নিলাম। এখন এ ও বি ত্রিভুজ এবং সি ও ডি এই দুইটি ত্রিভুজের মধ্যে আমরা কি কি সমান পাব? আমরা একটু আগে প্রমাণ করেছি এই যে এই কোণটা, অর্থাৎ ও ডি সি কোণ ইজিক্যাল টু ও বি এক কোণ। আমরা এই কোণ সমান পেয়েছি, আবার এই কোণ সমান পেয়েছি এই কোণ এবং এবি সমান সিডি। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম। আমরা লিখে নিলাম ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং আমরা বলতে পারি ও এ সমান কি ওসি, ও বি সমান ওডি। আমরা লিখে নিলাম। এবার চলো আমরা বাকি অংশ প্রমাণ দেখাই। এখানে লক্ষ্য করো, আমরা পেয়েছি ও এ সমান পেয়েছি ওসি, ও বি সমান ওডি পেয়েছি। এখন আমাদের যেহেতু এবি এবং সিডি একই বৃত্তের দুইটি সমান এবং সমান্তরাল যা, সুতরাং তাদের এই দুইটি বিপরীত প্রান্ত যদি আমরা যোগ করি তাহলে সেই যেমন বিডি এবং এসি উভয় হবে বৃত্তের বেশ। আমরা লিখে নিলাম উভয় বৃত্তের বেশ। যেহেতু এসি এবং বিডি উভয়েরই মধ্যবিন্দু কি ও, তাহলে আমরা বলতে পারি ও এ, ও বি, ও সি এবং ওডি পরস্পর সমান। অর্থাৎ ও বিন্দু থেকে এ বি সি ডি বিন্দু চারটি সমদূরবর্তী। তাহলে সিদ্ধান্ত এইটুকুই আমরা বুঝতে পারি যে ও হবে বৃত্তের কেন্দ্র। আমরা প্রমাণিত। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করি। এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তটির ওই সমান 1 সেন্টিমিটার হলে প্রমাণ করা ও এফ সমান 1 সেন্টিমিটার। এই যে ওই সমান যদি 1 সেন্টিমিটার হয় তাহলে ও এফ সমান হবে 1 সেন্টিমিটার। এটা আমাদের প্রমাণ করতে হবে। চলো আমরা প্রমাণ লিখে নেই। 2 নং প্রশ্নের সমাধান। একটু লক্ষ্য করো, ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তটির ওই সমান x। এই যে এখানে ওই সমান 1 সেন্টিমিটার দেওয়া আছে, প্রমাণ করতে হবে ও এফ সমান 1 সেন্টিমিটার। এখন আমরা এটা কিভাবে করতে পারি? এই যে লক্ষ্য করো, এই যে একটা ত্রিভুজ আছে আর এই যে একটি ত্রিভুজ আছে, এই দুইটি ত্রিভুজ যদি আমরা লক্ষ্য করি তাহলে এইখানে আমরা কি কি পাব? ও বি সমান আমরা ওডি পাবো। তারপর আমরা পাবো এই যে কোণটা, এই কোণটা সমকোণ আর এই কোণটাও কি সমকোণ। এবং এই যে কোণটা হচ্ছে এই কোণ এবং এই কোণ পরস্পর কি বিপ্রতীপ কোণ। তাহলে আমরা দুইটি কোণ এবং একটি বাহু সমান পেয়েছি। সুতরাং বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে ওই সমান কি ওয়েব। আমরা লিখে নিলাম ওই সমান ওয়েব। যেহেতু ওই সমান 1 সেন্টিমিটার তাহলে ওয়েব সমান কত 1 সেন্টিমিটার। আমাদের প্রমাণ হয়ে গেল। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা 3 নং প্রশ্নের সমাধান করি। এখানে লক্ষ্য করো, 3 নং প্রশ্নে বলা হয়েছে
ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তটির উই সমান 1 সেন্টিমিটার, ও এর সমান 5 সেন্টিমিটার এবং এবি সমান 2x প্লাস 2 সেন্টিমিটার হলে x এর মান নির্ণয় করো। চলো তাহলে এর সমাধান করে নেই। এখানে লক্ষ্য করো 3 নং প্রশ্নের সমাধান। দেওয়া আছে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের উই সমান 1 সেন্টিমিটার। আমরা এখানে লিখে নিয়েছি উই সমান 1 সেন্টিমিটার, ও এর সমান 5 সেন্টিমিটার, এবি সমান 2x প্লাস 2 সেন্টিমিটার। যেহেতু বৃত্তটির কেন্দ্র ও এবং এবি বেশ ভিন্ন যা এবং উই লম্ব এবি। এখানে লক্ষ্য করো যেহেতু ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবি বেশ ভিন্ন যা এবং উই এবির উপর লম্ব। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। কাজে এই সমান কি এবির অর্ধেক, হাফ এবি। হাফ এবি সমান আমাদের দেওয়া আছে 2x প্লাস 2, আমরা মান বসিয়ে দিলাম। ক্যালকুলেশন করলে আমরা পাবো এই সমান x প্লাস 1 সেন্টিমিটার। আমরা এর মান পেয়ে গেলাম x প্লাস 1 সেন্টিমিটার। এখানে লক্ষ্য করে এর মান পেয়েছি, ওইর মান দেওয়া আছে 1 সেন্টিমিটার আর ও এর সমান দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে এই যে ত্রিভুজটি এটা একটি সমকোণী ত্রিভুজ, ও হচ্ছে অতিভুজ। তাহলে আমরা বলতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। আমরা লিখে নিলাম এবং মান বসিয়ে ক্যালকুলেশন করি। চলো আমরা ক্যালকুলেশনে কি দাঁড়ায় এখানে লক্ষ্য করে আমরা ক্যালকুলেশন করে নিলাম। x প্লাস 1 হোল স্কয়ারকে আমরা ভেঙে দিলাম, x স্কয়ার প্লাস 2x ইন্টু 1 প্লাস 1 স্কয়ার আর প্লাস x স্কয়ার আছে 5 স্কয়ার ইকুয়াল টু 25। আমরা যদি বাম পাশে নিয়ে আসি 25কে তাহলে দাঁড়ায় 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। 2 আমরা কমন নিলাম, 2 দ্বারা ভাগ করে আমরা পেয়ে গেলাম x স্কয়ার প্লাস x মাইনাস 12 ইকুয়াল টু 0। এখন আমরা মিডল ফ্যাক্টর করলে দাঁড়ায় x প্লাস 4 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 0। যেহেতু 2 বা ততোধিক রাশির গুণফল 0 হলে প্রত্যেকটির মান 0, তাহলে আমরা লিখতে পারি x প্লাস 4 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0। চলো আমরা লিখে নিই। আমরা লিখে নিলাম। তাহলে x এর মান দাঁড়ালো -4 এবং x এর মান দাঁড়ালো 3। যেহেতু x দ্বারা দৈর্ঘ্য নির্দেশ করছে, সুতরাং আমরা জানি দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, সুতরাং x সমান -4 গ্রহণযোগ্য নয়। সুতরাং x সমান 3 হচ্ছে গ্রহণযোগ্য মান। তাহলে আমাদের x এর মান হচ্ছে 3। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা 4 নং প্রশ্নের সমাধান করি। এখানে লক্ষ্য করো 4 নং প্রশ্নে বলা হয়েছে ও বৃত্তটির কেন্দ্র এবং ও এ ই কোণ সমান 30 ডিগ্রি হলে প্রমাণ করো ত্রিভুজ এ ও ডি একটি সমবাহু ত্রিভুজ। চলো তাহলে আমরা এটা প্রমাণ করে নেই। এখানে লক্ষ্য করো কিভাবে আমরা প্রমাণটা করে নিলাম। ও বৃত্তের কেন্দ্র এবং ও এ ই কোণ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এখানে লক্ষ্য করো ও এ ই কোণ কোনটা, এই যে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি আমাদের দেওয়া আছে। এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে 90 মাইনাস 30 ইকুয়াল টু 60। আমরা লিখে নিলাম। এই যে এখানে এ ও ই কোণ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি আমরা লিখে নিলাম। এখন ত্রিভুজ এ ও বি এ আমরা ও এর সমান কি ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। সুতরাং আমরা বলতে পারি এই যে এই কোণটা হবে এই কোণের সমান, অর্থাৎ ও এ বি কোণ ইজ ইকুয়াল টু ও বি এ কোণ বা ই কোণ যাই লিখি। তাহলে এই কোণ যদি এই কোণ আর এই কোণ সমান হলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 30 ডিগ্রি। আমরা লিখে নিলাম ও বি এই কোণ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত দাঁড়াবে, 90 মাইনাস 30 ইকুয়াল টু 60। তাহলে এই কোণটাও 60, এইটুকু 60। তাহলে এ ও বি কোণ কত হবে, 60 প্লাস 60 ইকুয়াল টু 120। আমরা এই যেখানে লক্ষ্য করে লিখে নিলাম। তাহলে এ ও ডি কোণ কত, এ ও ডি কোণ এই যে এই কোণটা, এই কোণের পরিমাণ কত আমরা লক্ষ্য করি যে এই সম্পূর্ণ কোণটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে এইটুকু হলো 120 ডিগ্রি। আমরা যদি বিয়োগ করি তাহলে এই কোণটা দাঁড়ালো কত, 60 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম এ ও ডি ত্রিভুজে এ ও ডি কোণ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার চলো বাকি অংশের প্রমাণ লক্ষ্য করি। এখানে লক্ষ্য করো আমরা পেয়েছি এই যে এ ও ডি কোণ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন এই এ ও ডি ত্রিভুজে ও এর সমান কি ও ডি, সুতরাং আমাদের এই কোণ আর এই কোণ কি সমান।
কিন্তু এই দুইটি কোণের যোগফল কত? এই দুইটি কোণের যোগফল হচ্ছে, এইটা যদি 60 হয় তাহলে 180 থেকে 60 বিয়োগ করলে দ্বারা 120 ডিগ্রি। কিন্তু যেহেতু কোণ দুইটি সমান, সুতরাং প্রত্যেকটি কোণের পরিমাণ হবে 60 ডিগ্রি। তাহলে আমরা দেখলাম যে এ ও ডি ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ 60 ডিগ্রি। কাজেই আমরা বলতে পারি এ ও ডি একটি সমবাহু ত্রিভুজ। শিক্ষার্থীবৃন্দ, আজকের প্রশ্নের সমাধান এটুকুই ছিল। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখনই শেষ করলাম। খোদা হাফেজ।